মনের মতো কথা শুনলাম ছেলের মুখে। সত্যি মুনি ঋষিরা ঠিক বলেছেন, ছেলে মেয়ে যদি কথা শোনে তাহলে তাকে স্বর্গে গিয়ে সুখ পেতে হয় না, এই সংসারে বসেই সে সুখ পায়। জানেন তো মায়েরা, ধৃতরাষ্ট্রকে বলেছিল বিদুর যে হে ধৃতরাষ্ট্র, লোকে মরে যাবার পর স্বর্গে সুখ পাবার চেষ্টা করে, কিন্তু 6টি জিনিস যদি কারোর বাড়িতে থাকে তাকে মরে গিয়ে স্বর্গে যাওয়ার দরকার হয় না, তার বাড়িটাই স্বর্গ। সেই 6টি জিনিস কি কি? এগুলো সবার জানা দরকার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এইসব জানার সুযোগ পাই না। আমি বুকে পাথর চাপা দিয়ে তোমার কথা মেনে নেব, ঘোষণা করলাম। আমি দুটো পাওনা চেয়েছি, দুটোই আমার চাই। হায় রে দুর্ভাগ্য, আজকে কইকেয়ীর মুখে আমাকে এই কথা শুনতে হলো। এর আগে কেন আমার মৃত্যু হলো না? দুবার তুমি আমাকে মৃত্যুর ঘর থেকে বাঁচিয়ে এনেছো কইকেয়ী, এই কথা শোনানোর জন্য। ঠিক আছে, আমার মৃত্যুর পর যদি আমার এই রাজত্ব ভাগ হয়, তার এক অংশ ভরত পাবেই, সেখানে সে রাজা হবে। আর তোমার ইচ্ছা অনুযায়ী 14 বছরের রামচন্দ্রকে বনে পাঠাতে হবে, কিন্তু এখন ছেলে তো বড় হয়েছে, আমার আদেশ মানবে কি না মানবে তাকে আগে ডেকে জিজ্ঞাসা করি, তারপর বলতে পারবো। গভীর রাতে রামচন্দ্রকে ডাকলেন দশরথ। রাম বাবা, আপনি আমাকে এই মাঝরাতে ডাকলেন কেন? রাম, আমি তোমার মনে ব্যথা দেবার জন্য একটা কথা বলবো বাবা। না না, বলুন না, আপনি আমার পিতা। শোনো, তোমার তো 3জন মা, একজন তোমার জন্মদায়িনী আর বাকি 2জন তোমার পরিপূর্ণ স্নেহদায়িনী। সেই 3জন মায়ের মধ্যে একজন মা কইকেয়ী, তার ইচ্ছা তুমি 14 বছরের জন্য বনে যাবে। আমি কি তোমাকে সেই আদেশ দিতে পারি? রামচন্দ্র হাত জোড় করে বলছেন, বাবা, আমার এই পৃথিবীতে আগমনের জন্য দায়ী কে? আপনি। আপনার হৃদয়ে সদিচ্ছা জেগেছিল যে আমার একটি ছেলে আসুক এই পৃথিবীতে, তবে তো আমি জন্ম নিয়েছি। কাজেই আপনার জন্যই আমার এই পৃথিবীতে আসা, আমার এই পুরো জীবনটাই আপনার দান। এই জীবন তো সে কাজই করবে আপনি যা চাইবেন। আপনি যদি বলেন আমি সিংহাসনে বসে যাব, আর আপনি যদি বলেন আমি 14 বছর কেন, আমার বাকি সারা জীবন আমি ওই বনে জঙ্গলে কাটিয়ে দিতে পারি। अर्थागमो नित्यमरो गीता च प्रिया च भार्या प्रियवादिनी च वश्यस्य पुत्रोऽर्थकरी च विद्या षडेते स्वर्ग सुखानि राजन। এই শ্লোক বলেছিলেন বিদুর ধৃতরাষ্ট্রকে, যে সংসারে বসেই স্বর্গসুখ পাচ্ছে তারা, যারা এই 6টা জিনিস পেয়েছে। কি কি? অর্থাগম নিত্যম, যার বাড়িতে প্রতিদিন পয়সা ঢুকছে, তাকে মরে গিয়ে সুখ পেতে হবে না, সে বাড়িতে বসেই সুখ পাবে। এমন কিছু কাণ্ড যদি করে রাখেন যে প্রতিদিন বাড়িতে পয়সা আসছে, চেষ্টা করে দেখবেন, অসম্ভব নয় কিন্তু প্রতিদিন বাড়িতে পয়সা আসার। তবে হ্যাঁ, 2 নম্বরই পয়সা যেন না হয়। 2 নম্বরই পয়সা হলে সে পয়সায় কোনোদিন সুখ পাবেন না, সে পয়সা আপনার কষ্টকর হয়ে দাঁড়াবেই দাঁড়াবে। সৎ পথে থেকে যদি অর্থ উপার্জন করা যায় এবং প্রতিদিন যদি বাড়িতে অর্থ আসে, তাহলে জানবেন সেটা স্বর্গসুখ। অর্থাগম নিত্যম অরোগিতাচ, রোগ ব্যাধি যদি কোনো বাড়িতে না থাকে তাহলে সেই বাড়িটা স্বর্গসুখ। খটখট করছে কি? এই কটগুলো নড়াচড়া করবেন, লুজ আছে কিনা দেখ। বলছে বাড়িতে যদি রোজ পয়সা আসে তাহলে স্বর্গসুখ, বাড়িতে যদি রোগ ব্যাধি না থাকে তাহলে স্বর্গসুখ, তাই না? অর্থাগম নিত্যম রোগিতাচ প্রিয়া চ ভার্যা, যদি কেউ জীবনে ভাগ্যবান, যদি ঠিক ঠিক প্রেমিকা পায়
তাহলে সে স্বর্গ সুখে আছে। কোন নারী যদি ঠিক ঠিক প্রেমিক পায় তাহলে সে স্বর্গ সুখে আছে। আর কারোর বাড়িতে যদি স্ত্রী বা স্বামী মিষ্টভাষী হয় তাহলে সে স্বর্গ সুখে আছে। সবসময় খ্যাচ 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 ঝগড়া ঝগড়া ভাব, সে যতই টাকা ইনকাম করুক বাড়িতে তার সুখ নেই। যদি গিন্নি কানের কাছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে, কিংবা কর্তা যদি সারাক্ষণ মুখের মানে অগ্নি বাক্য সারাক্ষণ বর্ষণ করে, তাহলে কোনো স্ত্রী বাড়িতে শান্তি পাবে না। সেই জন্য স্বামী বা স্ত্রী সে যদি মিষ্টিভাষী হয় তাহলে সেটা স্বর্গ সুখ। প্রিয়া চ ভার্যা প্রিয়বাদিনী চ। 5 নম্বর, এই পর্যন্ত 4 হয়ে গেল। 5 নম্বর বশ্যস্য পুত্র। এখানে পুত্র মানে শুধু ছেলে নয়, ছেলে মেয়ে সন্তান যদি বশ্য হয়, মানে আপনার ভালো কথা যদি শুনে চলে, আপনার কথা শুনে যদি ছেলে পেলে চলে, তাহলে আপনি এখানে স্বর্গ সুখ পেয়ে গেলেন। মরে আপনাকে স্বর্গ সুখ পেতে হবে না। আর কি বশ্যস্য পুত্রোর্থকরী চ বিদ্যা। যে বিদ্যা আপনি শিখেছেন সেটা যদি কাজে লাগানোর সুযোগ থাকে তাহলে সেটাও স্বর্গ সুখ, তাই না? এই যে কৃষ্ণবাবু খোল বাজাতে জানে, এবার খোল বাজাতে জানে কিন্তু কোথাও কীর্তন হচ্ছে না, তাহলে কৃষ্ণবাবু সেই বিদ্যাটা কি কাজে লাগবে? সেই জন্য যে বিদ্যা আপনি জানেন সেটা যদি কাজে লাগানোর সুযোগ পান তাহলে জানবেন আপনি স্বর্গ সুখেই আছেন। এই 6টা জিনিস কেউ জীবনে পেলে তাকে মরে গিয়ে স্বর্গে যেতে হবে না, এখানেই তার স্বর্গ। তাই দশরথ বলল যে আমার ছেলে আমার কথা শুনেছে, যদিও আমার মৃত্যু হয়ে যাবে, রামচন্দ্র যদি আমার চোখের সামনে থেকে সরে যায় আমি বাঁচবো না, কিন্তু তবু আমি শান্তি নিয়ে মরছি যে আমি আমার উপযুক্ত সন্তান পেয়েছি যে আমার কথা শুনে চলেছে। তাই রামচন্দ্রকে বললেন, বাবা তুই তাহলে 14 বছরের জন্য বনে যা। পরের দিন যখন রামচন্দ্র বনে যাবেন বলে প্রস্তুত হয়েছেন, যেদিনকে তাকে অভিষেক করার কথা রাজ সিংহাসনে, সেদিনকে তাকে যেতে হবে বনবাসে। রাজ পোশাক পরে বেরোচ্ছে, তখন কইকেয়ী বলছে রাজ পোশাক পরে বনে যাওয়া যাবে না, ওই জঙ্গলি পোশাক পরেই ওকে বনে যেতে হবে। সাধারণ পোশাক পরে রামচন্দ্র বনে চলেছেন। রামচন্দ্র বনে যাচ্ছেন বলে সীতা দেবী বললেন যে আমি বাড়িতে থাকবো না, কারণ আমার প্রভু রামচন্দ্র বনে বনে ঘুরবেন আর আমি সোনার খাটে বসে বসে নাক ডেকে ঘুমোবো, সেই শিক্ষা আমি আমার বাপের বাড়িতে পাইনি। আমার বাবা জনক ঋষি, তিনি রাজা হলেও ঋষি, তিনি আমাকে সুশিক্ষা দিয়েছেন, স্বামীর সুখে তোমার সুখ, স্বামীর ধর্মই তোমার ধর্ম। তাহলে আমার স্বামীর ধর্ম যদি হয় পিতার কথা শুনে বনে বনে যাওয়া, আমারও সেটাই ধর্ম, আমার বাড়িতে সোনার খাটে শুয়ে থাকা ধর্ম নয়। দশরথ কেঁদে উঠে বললেন, মা তুমি তো আমার গৃহলক্ষ্মী, তুমি যদি রামচন্দ্রের সঙ্গে চলে যাও তাহলে তো আমার বাড়িটা লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। মা আপনি আমার প্রণাম নেবেন শ্বশুর মশাই, আমি বাবার কাছে যে শিক্ষা পেয়েছি সে শিক্ষা আমি ত্যাগ করতে পারবো না। আপনার ছেলে আমার প্রতিদেবতা, তিনি যখন আপনার আদেশে বনে যাচ্ছেন আমাকে বনে যেতেই হবে, নইলে আত্মহত্যা করতে হবে। না না মা, ওই কুলক্ষণে কথা বলো না, তোমার যেটা ভালো লাগে তাই করো। পাশে ছিল লক্ষণ। লক্ষণ বলে উঠলো, বাবা তুমি রামচন্দ্রকে বনে যাবার আদেশ দিলে, কই আমাকে তো আদেশ দিলে না। তবে শুনে রাখো, আমার দুটো পরিচয়, আমি দশরথ রাজার ছেলে আর আমি রামচন্দ্রের ভাই। সেই জন্য দশরথ রাজার ছেলে হিসেবে আমি তোমাকে প্রণাম জানাই, আর রামচন্দ্রের ভাই হিসেবে তার প্রতিরক্ষার জন্য, তার সুরক্ষার জন্য তার সঙ্গে আমাকে বনে যেতেই হবে। তুইও চলে যাবি, আমার ঘরটা যে চন্দ্র সূর্য হারা হয়ে যাবে রে, অন্ধকার হয়ে যাবে আমার ঘর। রাম লক্ষণ সীতা দেবী 3 জন বনে গমন করেছে। 14টা বছর ধরে তারা বনে বনে ঘুরবেন বলে বেরিয়েছেন। এরপরে যখন ভরত বাড়িতে এসেছে, ভরত বাড়িতে ছিল না। রামের বনবাসের সময় ওই যে ভরত দাঁড়িয়ে আছেন উনি ছিলেন না, উনি মামার বাড়িতে ছিলেন।
উনি যদি থাকতেন উনি কোনো মতেই রামচন্দ্রকে বেরোতে দিতেন না। যখন ভরতকে ডেকে আনা হলো অভিষেক করার জন্য, ভরত এসে দেখে রামচন্দ্র নেই। সারা অযোধ্যার লোক কাঁদছে। আপনারা কাঁদছেন কেন? বলে প্রভু রাম, সীতা দেবী আর লক্ষণ চলে গেছেন বাড়ি ছেড়ে। কেন? আরে কেন তুমি জানো না? বাড়িতে গিয়ে জানতে পারবে। তোমার মাই তো করিয়েছে সব। তোমার মা দশরথ রাজাকে দুবার মৃত্যুর পথ থেকে বাঁচিয়ে ফিরিয়েছে। সেই জন্য দুটো জিনিস চেয়েছে, তোমাকে রাজে অভিষেক করবে আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাবে। তোমার মায়ের জন্য রামকে বনে যেতে হলো। ভরত এই কথা যখনই শুনেছে, বাড়িতে এসে মাকে বলছে, মা তুমি আমার জন্ম দাওনি, তাই তোমাকে আমি অকথা কুকথা বলতে পারলাম না। তবে আমি তোমাকে কিছু না বললেও মনে রেখো মা, ভারতবর্ষের ইতিহাস কোনোদিন তোমায় ক্ষমা করবে না। তুমি পতি সেবা করেছো সেটা কেউ মনে রাখবে না। তুমি রামচন্দ্রকে বনে পাঠিয়েছো এটাই সবাই ঘোষণা করবে। কাজেই তুমি যে আমার মা, এই কথা ভাবতে আমার লজ্জা হচ্ছে মা। এর থেকে আমি বেশি কিছু তোমাকে বলতে পারবো না। তবে শোনো, গুরুজন যদি ঋণ করে সেই ঋণ সন্তানকে শোধ করতে হয়। কি? বাবা যদি ঋণ করে মরে যায়, ব্যাংক কার কাছে টাকা চাইবে? বলুন, বাবা যদি মরে যায় লোন করে, তাহলে ব্যাংক টাকা চাইতে আসবে কার কাছে? ছেলের কাছে। ছেলের কাছে চাইবে না? সেই জন্য গুরুজন যদি ঋণ করে তার সন্তানকে ঋণ শোধ করতে হয়। গুরুজন যদি পাপ করে সন্তানকে প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি করেছো পাপ আর আমি করব প্রায়শ্চিত্ত। ওই রামচন্দ্রকে আমি ফিরিয়ে আনবো। আমি চললাম গভীর জঙ্গলে। ভরত গভীর জঙ্গলে চললো রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। গভীর জঙ্গলে যখন এসে দাঁড়িয়েছে, রামচন্দ্র বলল, ভাই তুই আমার কোলে আয়। দাদা, আমার মা বড় অন্যায় করেছে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। তুমি আমার দাদা, এই আমি তোমার চরণ ছুঁয়ে বলছি দাদা, তুমি ছাড়া অযোধ্যাটা শ্মশান ভূমি মনে হচ্ছে। আমি থাকতে পারছি না দাদা, তুমি চলো, তুমি চলো দাদা। দাঁড়া দাঁড়া, শান্ত হ, শান্ত হ। ভাই ভরত, একটা কথা শোন, তুই আমার ভাই। তোর মতো ভাই পেয়ে আমি খুব গর্ববোধ করছি। অন্য ভাই হলে কি হতো? রাম বনে গেছে, বেঁচেছি, সমস্তটা আমি দখল করে নেব, তাই ভাবতো কিনা? দুষ্ট ভাই হলে কি হতো? দুষ্ট ভাই যদি হয় সে ভাববে দাদা চলে গেছে, খুব ভালো হয়েছে, সব আমার। কিন্তু তুই আমার দুষ্ট ভাই নয়, তুই আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিস। তোর এই সৎ ভাবনাকে আমি সম্মান জানাই, কিন্তু আমার জীবনে তুই আমার ভাই, তোর কথা আগে না আমার জন্মদাতা পিতা তার কথা আগে? আমি কি ভাইয়ের জন্য বাবাকে পেয়েছি না বাবার জন্য ভাইকে পেয়েছি? দাদা, তুমি এমন ভাবে যুক্তি দিয়ে আমাকে বেঁধে দিলে, আমার তো করার কিছু নেই। আমার জীবনে আগে পিতা, তারপর ভাই। তুই যখন বলেছিস অযোধ্যায় যেতে, আমি অযোধ্যায় যাব, কিন্তু 14 বছরের আগে নয়। 14টা বছর আমি বনে বনে ঘুরবো, বাবার আদেশ পালন করব, তারপর অযোধ্যায় যাব। ভরত কেঁদে বলে, দাদা গো, আমি জানি তুমি আমার কোনো কথা শুনবে না, শুনবে না, তাই আমি তোমার চরণে মিনতি জানাই দাদা, ওই পাদুকায় আমার মাথায় দাও। ওই পাদুকা নিয়ে আমি সিংহাসনে বসাবো। তোমার সিংহাসনে পাদুকা থাকবে, আর তোমার রাজত্বে যাতে কোনো অন্যায় না হয় সেই প্রতিরক্ষার দায়িত্ব আমার থাকবে। তাই ভরত চলে এলেন রামচন্দ্রের পাদুকা নিয়ে, সিংহাসনে বসালেন পাদুকা, আর 14টা বছর শাসন করলেন। রাম রাজ্যের যাতে অসম্মান না হয়, রাজা রাম, আমি রাজ্যের রক্ষক, এই ভাব নিয়ে ভরত ছিলেন। কোনোদিন সিংহাসনে বসেননি, লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন। 14 বছর পর যখন লঙ্কা জয় করে রামচন্দ্র ফিরলেন, তখন কি করলেন?
সকলকে দান করতে লাগলেন রামচন্দ্র। সিংহাসনে এসে বসলেন। ভরতকে যখন কিছু দিতে গেলেন, আয় ভরত, আমি তোকে কি দেব বল, তোকে আমার অদেয় কিচ্ছু নেই, তুই আমার সিংহাসনে বসিসনি, আমার পাদুকা রেখে 14 বছর শাসন করেছিস, বল তুই আমার কাছে কি চাস। তখন ভরত কেঁদে বলেছিল, দাদা গো, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তোমাকে দিতেই হবে, বল তুই কি চাস। আমি তোমার ভাই হয়েছি, তাই তোমার উপর আমি কোনো জোর খাটাতে পারি নাই, কিন্তু ওই দেখো জঙ্গলের গুহক চণ্ডাল, সে তোমার বন্ধু হলো, তোমার উপরে তার জোর খেটেছে। আর ওই রাক্ষস বিভীষণ, সেও তোমার বন্ধু হলো, তোমার উপর তার জোর খেটেছে, কিন্তু আমি তোমার ভাই বলে তোমার উপর আমি কোনো জোর খাটাতে পারি নাই। যদি আমি জোর খাটাতে পারতাম, তাহলে 14 বছর তোমাকে বনে বনে ঘুরতে দিতাম না, তোমায় জোর করে ধরে এনে সিংহাসনে বসিয়ে দিতাম। কিন্তু দাদা বলে আমি তোমার আদেশ পালন করতে বাধ্য হলাম। আমি তোমার কাছে এই মিনতি জানাই, পরজন্মে যদি আবার তোমার আমার জন্ম হয়, আর যেন ভাই করো না, এবার আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জনম দিও। ওগো দাদা, কারণ বন্ধুর উপর অধিকার থাকে, দাদার উপর সেই অধিকার থাকে না। দাদা যেহেতু গুরুজন, তার আদেশ পালন করতে বাধ্য ছিলাম, জোর খাটাতে পারি না, তাই আমি তোমায় সিংহাসনে বসিয়ে দিতাম, কিন্তু সেটা তো তুমি করতে দিলে না। তুমি বন্ধুর কথা শুনলে, কিন্তু ভাইয়ের কথা শুনলে না। তাই আমি আগামী জন্মে যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি, মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও, মনের মতো করে তোমার সেবা করব, বন্ধু করে জনম দিও, মনের মতো করে তোমার সেবা করব। তুমি বাধা দিলেও মানব না গো, বলে তোমার সেবা মনের মতো করে তোমার সেবা করব, বন্ধু করে জনম দিও। সেই জন্য রামচন্দ্র কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন, লক্ষণ বলরাম রূপে জন্মগ্রহণ করলেন, আর ভরত জন্মগ্রহণ করল সুদামা রূপে। এই জন্মে আর ভাই হলেন না, বন্ধু হয়ে এলেন সেবা করবেন বলে, সেবা করবেন বলে বন্ধু হয়ে এলেন। তাই ভরতের পিতা হলেন মটুক, ভরতের পিতা মটুক, মায়ের নাম রচনা দেবী। ছেলেকে সাজিয়ে দিয়েছে গোষ্ঠে যাবার সময়, আর গোষ্ঠে যাবার সময় সাজিয়ে দিয়ে কি বলেছে, শোন খোকা, তুই যেমন আমার ছেলে, তেমনি কৃষ্ণও কিন্তু আমার ছেলে। এমন কোনো খেলা করবি না যাতে কৃষ্ণের কষ্ট হয়, এমন কিছু কাজ করবি না যাতে কৃষ্ণ মনে ব্যথা পায়। তুইও আমার ছেলে, কৃষ্ণও আমার ছেলের মতো। তাই আজকে বৃন্দাবনে সব রাখাল এক জায়গায় হয়েছে,
খেলা করবে বলে আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো, খেলা খেলবো রে খেলা খেলবো, খেলা খেলবো খেলা খেলবো, খেলা খেলবো রে খেলা খেলবো, খেলা খেলবো খেলা খেলবো, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে দূর বনে যাব না, মানা করেছে দূর বনে যাব না, মানা করেছে দূর বনে যাব না, খেলা খেলবো রে খেলা খেলবো, খেলা খেলবো রে খেলা খেলবো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো। সুন্দরভাবে খেলা খেলতে লাগলেন। 24 জন রাখাল, তাই 24টা পাতা ছিঁড়েছে। কৃষ্ণ আর বলরাম দুই ভাই মোট 26টা পাতা ছিঁড়েছে, একটা পাতা ছেঁদা করে দিয়েছে, আর ওই একটা পাতা ছেঁদা করে বাকি 25টা পাতার মধ্যে মিশিয়ে দিয়েছে। সবাই একটা করে পাতা তুলে নেবে, যার কপালে ওই ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর, আর তার কাঁধে চাপবে সবাই। তাহলে পাতা তুলে নে একটা করে, সবাই একটা করে পাতা তুলে নিয়েছে, দেখছে কেমন পাতা পেল, কেমন পাতা পেলি? আমার ভালো পাতা, তুই